অবশেষে ন্যায্য স্বীকৃতি পেলেন রাফিনহা, যাকে অনেকেই ব্যালন ডিওরের দৌড়ে দেখছিলেন। সেই ব্রাজিলিয়ান তারকা এবার জিতলেন বর্ষসেরা অ্যাওয়ার্ড। পুরস্কার জয়ের পর বললেন, অন্তত কেউ তো ফুটবল দেখেছে। স্পেনের ক্রীড়া অঙ্গনে বড় এক সম্মান পেয়েছেন বার্সেলোনার এই উইঙ্গার। জনপ্রিয় রেডিও সারের ভোটে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন রাফিনহা। দীর্ঘ এক মৌসুম জুড়ে ধারাবাহিক পারফরমেন্স, কঠোর পরিশ্রম আর দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রাখার ফলেই এসেছে এই স্বীকৃতি। অনেকের মতে এই পুরস্কার রাফিনহার প্রাপ্য ছিল আরও আগেই, কারণ ব্যালন ডিওরের আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত জায়গা পাননি তিনি। এমনকি বর্ষসেরা একাদশেও রাখা হয়নি তাকে। তবে শেষমেশ নিজের যোগ্যতার স্বীকৃতি ঠিকই পেলেন ব্রাজিলিয়ান তারকা। পুরস্কার জয়ের পর রাফিনহা বলেন, দলগত সাফল্যই তার কাছে সবচেয়ে বড়, তবে ব্যক্তিগত স্বীকৃতির গুরুত্ব অস্বীকার করেননি তিনি। তার ভাষায়, দলের ট্রফি সবার আগে, কিন্তু ব্যক্তিগত পুরস্কারও গুরুত্বপূর্ণ। আমি জানি কেমন মৌসুম কাটিয়েছি, কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। এই কথাতেই স্পষ্ট তার পরিণত মানসিকতা। মাঠের বাইরে কে কি সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে ভাবতে চান না রাফিনহা। তার লক্ষ্য একটাই, মাঠের ভেতরে পারফরমেন্স। পুরো মৌসুম নিয়ে তিনি সন্তুষ্ট হলেও কথার আড়ালে যেন ছিল খানিকটা আক্ষেপ। অনেক ক্ষেত্রে তার পারফরমেন্স সঠিক মূল্যায়ন পায়নি, এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। তবুও অভিযোগ নয়, নিজের খেলাতেই মনোযোগ দিতে চান রাফিনহা। সব মিলিয়ে সমালোচনা আর বিতর্ক পেরিয়ে এবার নিজের প্রাপ্য সম্মানই পেলেন বার্সার এই ব্রাজিলিয়ান তারকা। মোহাম্মদ মাশরাফি, রূপান্তর স্পোর্টস।